সম্মানিত উপস্থিতি, আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের যাকাতের বিধান। যাকাতের যে অন্যান্য বিষয়গুলো রয়েছে, মাসারিফুস যাকাত, যাকাতের খাতগুলো, আলা মান তাজিবুস যাকাত, যাকাত যাদের উপরে ফরজ হয় ও ওয়াজিব হয়, যাকাতের নিসাব, যাকাত কাদেরকে দেয়া যাবে না, এই প্রকার বিষয়গুলো। যাকাত যেহেতু মুমিন জীবনের একটি অন্যতম খরচ ইবাদত এবং যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাদের জন্য এটাকে আল্লাহ তাআলা খরচ করে দিয়েছে। আল্লাহ তাআলা সূরা তাওবা 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকা, তোমরা তাদের থেকে সাদাকা সংগ্রহ করো। পবিত্র কোরআনে যাকাত শব্দটি বা যাকাতের ব্যবহার তিনটা মৌলিক শব্দ দিয়ে করা হয়েছে। একটি হচ্ছে যাকাত, যাকাত শব্দটা সরাসরি কোরআনে ব্যবহার হয়েছে। দ্বিতীয় আরেকটি শব্দ হচ্ছে সাদাকা, সাদাকা বেশিরভাগ অর্থেই যাকাতের অর্থে ব্যবহার করা হয়েছে। আরেকটি অর্থ হচ্ছে ইনফাক, ব্যয় করা। তো এই তিনটা অর্থেই যাকাতের ব্যবহার হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, তোমরা কি করো, তাদের সম্পদ থেকে সাদাকা এটা সংগ্রহ করো। যাকাত দেওয়ার বিষয় না, যাকাত দিয়ে নিতে হয়। কি করতে হয়? যাকাত এটা রাষ্ট্রীয় দায়িত্ব। ইসলামী রাষ্ট্র যদি থাকে তাহলে যাকাত নামক একটা মন্ত্রণালয় থাকবে, যাকাত বিষয় বা অর্থ মন্ত্রণালয়ের একটা পার্ট থাকবে, বড় একটা অংশ জুড়ে যাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 18টি সচিবালয় ছিল তার একটি সচিবালয় ছিল যাকাত বিষয়। তো এই যাকাত এটা একটা রাষ্ট্রীয় কাজের একটা গুরুত্বপূর্ণ কাজ। তো এখানে আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাদের সম্পদ থেকে যাকাতটা নিয়ে নাও, তবে নেয়ার সময় কিছু করণীয় আছে। হিসাবটা অবশ্যই ইনসাফপূর্ণভাবে করতে হবে। 2 নম্বর হচ্ছে তাদের থেকে যাকাত নেয়ার পরে ওয়াসাল্লি আলাইহিম, তাদের জন্য দোয়া করো। তারা তাদের কষ্টার্জিত সম্পদ যেহেতু তারা দিচ্ছে, তারা যেন তাদের মনে একটা প্রশান্তি হয়, সাকানুল্লাহ, এটা তাদের যেন একটা তৃপ্তিদায়ক। যখন আপনি কাউকে কোনো কিছু দেন, সে যদি আপনাকে দোয়া করে, আমার কাছে ভালো লাগে, কি লাগে? ভালো লাগে। এটা আল্লাহর সুন্নাহ, আল্লাহ তাআলা এই সুন্নাহ শিখিয়ে দিয়েছে। কাউকে কেউ কোনো কিছু দিলে তার জন্য মন করে দোয়া করা দরকার। তো এই যাকাত আদায়ের যারা দায়িত্বরত থাকবে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাদের থেকে যাকাত নিবে, নেওয়ার পর তাদের জন্য একটু দোয়া করে দিবে, এটা তাদের জন্য প্রশান্তির বিষয়। তো এইভাবে এই যাকাত আদায়ের কাজ কি, মানে যাকাতটা কেন নেওয়া হচ্ছে, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে এই সাদাকাটা তোমরা নিবে, তুতাহহিরুহুম, তাদেরকে পবিত্র করবে। কি করবে? ওয়াতুযাক্কিহিম বিহা, এবং তাদেরকে পরিশুদ্ধ করবে। মানে এই যাকাতটা নিলে ব্যক্তি কি হয়? পবিত্র হয়, পরিশুদ্ধ হয়। ব্যক্তি নিজেও পবিত্র পরিশুদ্ধ হয়, ব্যক্তির সম্পদও কি হয়? পবিত্র হয়। তার মানে এই যাকাতটা আল্লাহ তাআলা শুধু খরচ করে দেন, এটা আমাদের কল্যাণের জন্যই কি করেছেন? খরচ করেছেন। আসলে বাংলার এই বর্তমান পৃথিবীতে কয়েকটি অর্থনীতি প্রচলিত আছে। তার ভিতরে একটি হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি, আরেকটি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি, আরেকটি হচ্ছে ইসলামী অর্থনীতি। আরব রাষ্ট্রগুলোতে বা ইসলামিক শাসন যেখানে মোটামুটি আছে, সেখানে ইসলামী অর্থনীতি, বিশেষ করে আরব দেশগুলোতে ইসলামী অর্থনীতি কি আছে? প্রচলিত আছে। ওখানে সুদী ব্যাংক কি নেই? সুদী ব্যাংক সবগুলোই ইসলামিক শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংক আছে, বেশিরভাগ ব্যাংক। তো এই ক্ষেত্রে পুঁজিবাদী অর্থনীতির ধারণা হচ্ছে সুদ কি নিতে হবে, কাউকে টাকা দিছো, তুমি সুদ দিতে হবে। আর সমাজতান্ত্রিক অর্থনীতি হচ্ছে সম্পদের মালিক কোনো ব্যক্তি হবে না, সম্পদের মালিক হবে রাষ্ট্র নিজে। অর্থাৎ রাষ্ট্র কি করবে? সবাই রাষ্ট্রের জন্য কাজ করবে, রাষ্ট্র তাদেরকে তাদের কাজের অবস্থা অনুযায়ী কি করবে? সম্পদ বন্টন। এটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি। আর ইসলামী অর্থনীতি হচ্ছে একটি বিশেষায়িত অর্থনীতি, যেখানে ব্যক্তি যার যেটা সম্পদ তার সেটার মালিকানা কি করে? স্বীকৃতি দেয়। তবে সেখানে আল্লাহ তাআলা কি করেছে? মানুষের মাঝে যেন অর্থনৈতিক বৈষম্যটা বেশি না হয়, মানুষের মাঝে যেন অভাব দারিদ্রতা এটা না থাকে, এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন? 2.5% হারে যাকাতের কি করেছেন? বিধান দিয়েছেন, যে সে শতকরা 2.5%, মানে 1 লাখ টাকা হলে তাকে 2,500 টাকা কি করতে হবে? যাকাত
দিতে হবে, এটা ফরজ করে দিয়েছে। এটা যে ইসলামে মুসলমানদের মধ্যে দারিদ্র মুক্ত হয়ে যায়, সমাজ যে দারিদ্র মুক্ত হয়, অর্থনীতির চাকা যে গতিশীল হয়, তার প্রমাণ রেখে গেছেন খলিফা রাশেদ আল খামেস ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তার সময় এমন হয়েছে যে অর্থ মন্ত্রণালয় যখন এই যাকাত উত্তোলনের কাজ তারা করলো, করার পরে দেখে যে এখন এই যেই পরিমাণ অর্থ উৎপাদন মানে যাকাত থেকে পাওয়া গেছে, এখন এই পরিমাণ সম্পদ বন্টন করার মতো কোনো লোক পাওয়া যাচ্ছে না। বলছে যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে দিয়ে দাও। বলছে না, এটা দেয়া হয়ে গেছে, এটা দেওয়ার পরেও আর কি নাই, কোনো ঋণগ্রস্ত ব্যক্তি। বলছে যাদের ছেলে মেয়ে এগুলো বিবাহ হচ্ছে না, এদের বিয়ে করাই দাও। বলছে এটাও শেষ, এই কাজও কি আর বাকি নাই। এরকম ভাবে যাকাত যতগুলো খাতে দেওয়ার সুযোগ আছে সবগুলো খাতেই তিনি কি করেছেন, নক করেছেন যে কোন কোন জায়গায় দেওয়ার সুযোগ আছে। মানে যাকাত দেওয়ার লোক কি করা যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাই হচ্ছে ইসলামের অর্থ। যাকাত এরকম একটা শক্তিশালী একটা কি বিষয়। তো এই যাকাতের ব্যাপারে স্বয়ং যাকাতটা আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন, ফরজ করেছেন। তিনি বলছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, কায়েম করো, যাকাত কি করো, আদায় করো। যাকাতটা এটা এমন বিষয় নয় যে আমি মন চাইলে করলাম, না চাইলে করলাম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা প্রায় 30 জায়গায় নামাজের কথা বলার পর পরে কি করেছেন, যাকাতের কথা বলেছেন। যে তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, নামাজ পড়ো, যাকাত দাও। এভাবে প্রায় 30টা জায়গায় বলেছেন। আরো বিভিন্ন ভাবে প্রায় মিলিয়েছিলে প্রায় 80টা জায়গায় কোরআনে কি করা হয়েছে, যাকাতের কথা। 82 জায়গায় কোথাও সাদাকা বলে বলা হয়েছে, কোথাও ইনফাক ফি সাবিলিল্লাহ বলা হয়েছে। এভাবে নানাভাবে কি করা হয়েছে, যাকাতের উল্লেখ করা হয়েছে। তো এই যাকাত হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ বা ভিত্তি, থার্ড পিলার অফ ইসলাম, ইসলামের তৃতীয় স্তম্ভ। প্রথম স্তম্ভ হচ্ছে শাহাদাতাইন কালিমা, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা একটা পিলার। এটা যেমন একটা পিলার, আরেকটি পিলার হচ্ছে সালাত। এর সেকেন্ড থার্ড পিলার হচ্ছে কি, যাকাত। এরপরে সওম, এরপরে হচ্ছে হজ। তো ইসলামে অর্থনৈতিক ইবাদত হচ্ছে কি, যাকাত। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি কি করেন, সেখান থেকে যাকাত দেন। মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একদম শুরুতে, সূরা বাকারার একদম শুরুতে বর্ণনা করতে গিয়ে মুত্তাকিদের তৃতীয় যে বৈশিষ্ট্যটা উল্লেখ করেছেন সেটি হচ্ছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদেরকে যে রিজিক আমি দিয়েছি সেখান থেকে তারা কি করবে, এই যাকাত আদায় করবে, এই ব্যয়গুলো করবে। আল্লাহর রাস্তায় খরচ করবে, পরিবারের জন্য খরচ করবে, দরিদ্র অসহায়দের জন্য খরচ করবে, যাকাত আদায় করবে। তো ইনফাক বা এই যাকাত যেটা, এটা আল্লাহ তাআলা এবার বলছে যে বিষয়টা এরকম নয় যে তোমরাই শুধু কামাই করছো, বিষয়টা আমি যেটা তোমাদেরকে দিয়েছি। কথাটা খেয়াল করেন, আল্লাহ তাআলা কি বলছে, রাযাকনাহুম, আমি তো তাদেরকে যা দিয়েছি তারা কি করে, সেখান থেকে বা তারা কোনো অভাব নেই। কিন্তু আল্লাহ তাআলা এটা একটা আদেশ, অর্ডার, এটা আমাদের জন্য ইবাদত। আমরা হলো এই অর্ডারের কি করব, ফলো করব, করলে আমাদের ইবাদত হবে। আর এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা বাধ্যতামূলক করা হয়েছে যে তোমরা এটা কি করবে, আদায় করো। এটা গরিবদের হক। এটা কি, গরিবদের খুজমিন আমওয়ালিহিম সাদাকা, তাদের সম্পদ থেকে তোমরা কি করবে, এই সাদাকাগুলো আদায় করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম সাদাকা, আল্লাহ তাআলা এই সাদাকাটা তাদের উপরে ফরজ করেছেন। কি করেছেন, ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াইহিম, এটা কাদের থেকে সংগ্রহ করা হবে, যারা ধনী সম্পদশালী, নেশাব পরিমাণ সম্পদ যাদের আছে। ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, এবং তাদের মধ্যে যারা অভাবী, অসহায়, ঋণগ্রস্ত, 8টি খাত রয়েছে, এই খাতগুলোতে কি করবে। পবিত্র কোরআনে একমাত্র বিধান যেখানে কি করা হয়েছে, এই যাকাত, যেখানে পরিপূর্ণ নির্দেশনাটা কোরআন থেকেই। যাকাত আপনি কাদের থেকে নেবেন, কাদেরকে দিবেন, এটাও বলা হচ্ছে। আবার প্রত্যেকটা খাত আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে, যে এই টাকাটা নেওয়ার পরে তোমাদের ইচ্ছা মতো কি করা যাবে না, বন্টন করা যাবে। এটা সুনির্দিষ্ট খাত আল্লাহ তাআলা বলেছে। সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কি, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মু'আল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ফিস সাবিল।
কথা বলছে সাদাক, এই যাকাত সাদাকা, এখানেও কি বলা হচ্ছে? সাদাকা বলা হচ্ছে। সাদাকা বা এই যাকাতটা দিতে হবে কাদেরকে? যারা ফকির, যারা অভাবী তাদেরকে, মাসাকিন যারা নিঃস্ব, ফকির বলতে যারা খুবই গরিব মানুষ, ভিক্ষুক টাইপের লোক যারা, তাদেরকে দেয়া যাবে। মাসাকিন যাদের কিছু আছে, যাদের কি আছে, একদম ফকির না, কিছু আছে যাদের, কিন্তু ঠিকভাবে চলতে পারে না, অসহায়, তাদেরকে কি করা যাবে? যাকাত দেয়া যাবে। তারপর কি বলা হচ্ছে? ওয়াল আমিলিনা আলাইহা। দেখেন এই যাকাত যে রাষ্ট্রীয় কাজ এখানে বলা হচ্ছে, বা যাকাত আদায়ের কর্মচারী যারা, তাদের বেতন কি দেওয়া যাবে? যাকাত থেকে দেয়া যাবে বেতন। যাকাত আদায়ের কর্মচারী যারা, যাকাত মন্ত্রণালয়ের মন্ত্রীর বেতনটাও কি থেকে দেওয়া হবে? যাকাতের টাকা থেকে। সচিবের বেতনটা যাকাতের টাকা থেকে। তার উপরে যাকাত খরচ হয়েছে, সে নিজে যাকাতের পাওয়ার হকদার নয়, কিন্তু তার উপরে যাকাতের টাকা থেকে বেতন দেওয়া যাবে, কারণ সে যাকাত আদায়ের কর্মচারী বা কর্মকর্তা। এই যাকাত আদায়ে কর্মরত যত ব্যক্তি আছে সবার বেতনটা কোথা থেকে হবে? যাকাত থেকে। এটাকে কার বক্তব্য? আল্লাহ তাআলা স্বয়ং নির্ধারণ করে দিয়েছেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ এটা যদিও বর্তমান সময়ে এখন তেমন খুব একটা কার্যকর নাই, অর্থাৎ সেই সময় একটা সময় ছিল যে সময় মুসলমানদেরকে বা অমুসলিমদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাদেরকে কি করা হতো? এই যাকাতের ফান্ড থেকে দেয়া হতো। যখন ইসলামের শক্তি, সামর্থ্য এগুলো কি ছিল? দুর্বল ছিল। ইসলামের মুসলমানদের সংখ্যা বাড়ানোর জন্য এটা বিশেষভাবে কি এটা হয়েছে। এটা এখন খুব একটা কি নাই, প্রযোজ্য নাই। আবার যদি কখনো হয় তখন হবে। অফির রিকাব, দাস মুক্তি, এটাও বর্তমানে এখন আর নাই। ওয়াল গারিমিনা, এবং যারা ঋণগ্রস্ত, যারা ঋণ পরিশোধ করতে সামর্থ্য নাই যাদের, ওইরকম ঋণগ্রস্ত না যে ঋণ করে বাড়িওয়ালা হয়ে গেছে। কি হয়ে গেছে? ঋণ করে বাড়িওয়ালা হয়েছে, এখন বাজার কেনার টাকা নেই, এরকম আছে না কিছু? মানে বহু বেশিরভাগ বাড়িওয়ালাই অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় ঋণ করে ঋণগ্রস্ত, ওই ঋণের যাকাত আছে। কি আছে? এরকম লোন করে যারা ব্যবসা করবে তাদের এই লোনের যাকাত দেওয়া লাগবে। কি করা লাগবে? যাকাত দেওয়া লাগবে। ওই ঋণগ্রস্ত বললে হবে না যে আমি ঋণগ্রস্ত। সর্বোচ্চ এতটুকু করা যায় যে সে কি করবে? 1 বছরের লোনের টাকাটা বাদ দিয়ে সে কি করবে? লোন পরিশোধের যে টাকা, এটা বাদ দিয়ে সে যাকাত আদায় করবে। তো এখানে গারিমিন দ্বারা বোঝানো হয়েছে যারা এতটাই ঋণগ্রস্ত যে সে কি হচ্ছে, বারবারই মানুষের সামনে লজ্জিত হইতে হচ্ছে, সে বারবার ওয়াদা দিয়ে ওয়াদা রাখতে পারছে না, আর তার এই ঋণটা পরিশোধ করতে পারলে কি হয়? তার জন্য উপকার হয়। এরকম ঋণগ্রস্তদেরকে কি যাকাতের টাকা দেয়া যাবে। অফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল, এবং অফি সাবিলিল্লাহ, সাবিলিল্লাহ পবিত্র কোরআনে অনেকগুলো অর্থে ব্যবহার হয়েছে, হাদিসে সাবিলিল্লাহ অর্থে ব্যবহার হয়েছে। হাদিস সাবিলিল্লাহ হচ্ছে, যত জায়গায় সাবিলিল্লাহ বলা হয়েছে, সাবিলিল্লাহ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আর জিহাদু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ জিহাদের শুরু আছে, শেষ, বিভিন্ন স্তর আছে। জিহাদের প্রাথমিক পর্যায় হচ্ছে দাওয়া, দাওয়া কাজ। যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করছে, তারা সবাই জিহাদ ফি সাবিলিল্লাহ কাজ করছে। কি করছে? এই কার্যক্রম বাস্তবায়নের জন্য আপনি কি করতে পারবেন? যাকাত দিতে পারবেন। সেখানে দাওয়াত আছে। জিহাদ কি আছে? কথা দিয়ে জিহাদ আছে, যে আপনি হয়তো মিডিয়াতে কথা বলবেন, এই মিডিয়া লাগবে আপনার, এই মিডিয়ার জন্য আপনার ক্যামেরা লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, পত্রিকা লাগবে, এটা লাগবে, এগুলো করার জন্য আপনি কি করতে পারেন? যাকাত। আপনার লেখনী করতে হবে, লেখার জিহাদ আছে। কি আছে? কালিমাতুল হক ইনদা সুলতানিল জাহিজ, আফদল জিহাদ বলা হচ্ছে। অন্যতম সেরা জিহাদ হচ্ছে কোন অত্যাচারী শাসকের সামনে কি করা, মানে জোরালো ভাষায় কি করা, হক কথা বলা, বা তাদেরকে হকটা বোঝানো, এটা একটা জিহাদ। এটা কি? জিহাদ। আর এই জিহাদটা কিয়ামত পর্যন্ত কি থাকবে? আর জিহাদু মাযিলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই জিহাদি তৎপরতা কি থাকবে? অপরত জিহাদ বন্ধ হবে না। জিহাদ কি হবে না? বন্ধ হবে না, চলতে থাকবে। একদম ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসা পর্যন্ত কি জিহাদ চলবে। তখন চূড়ান্ত বিজয় হবে, চূড়ান্ত বিজয়টা তখন হবে, এবং এরপরে কিয়ামত কি হয়ে যাবে? সংগঠিত হয়ে যাবে। তো এভাবে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটা শুরু হবে দাওয়া দিয়ে, সর্বোচ্চ একদম ইসলামকে একটা জায়গায় নিয়ে আসা পর্যন্ত যত কাজ করা হবে সবই কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। আর সর্বোচ্চ জিহাদ হচ্ছে এটা সরাসরি যুদ্ধের ময়দানে, কারণ এটা ইসলামী রাষ্ট্র হয়ে গেছে। এখন কুফরি রাষ্ট্রগুলো কি করছে? এই দেশের উপরে কি করতেছে? আক্রমণ করছে। সেই সময় অস্ত্র শস্ত্র কেনার জন্য বা শক্তি সামর্থ্য অর্জনের জন্য যে খরচ, এই খরচটাই যাকাতের ফান্ড থেকে কি করতে পারবে? ব্যয় করতে পারবে, সুযোগ আছে।
এই জন্য ইসলামী রাষ্ট্রগুলো অনেক বেশি কি হয়েছে, শক্তিশালী হয়েছে, সমৃদ্ধ হয়েছে। যাকাতের টাকাগুলো এখানে কি খুব ভালোভাবে ইউজ হয়েছে। আর কি হচ্ছে অফিসারিন 8 নম্বর খাত, যে মুসাফির, অসহায় মুসাফির, যারা কি, যার ব্যক্তিগতভাবে হয়তো সামর্থ্য আছে অথবা নাই, কিন্তু সে যখন সফরে বের হয়েছে তার এই মধ্যে কি নাই, কোনো টাকা পয়সা নাই, শেষ হয়ে গেছে, অথবা চিন্তাই হয়ে গেছে, চুরি হয়ে গেছে, মোবাইল টোবাইল সহ যা ছিল সব নিয়ে গেছে, যোগাযোগ করবে এরকম মাধ্যম। তো এরকম অসহায় লোক পেলে তাদেরকেও কি করা যাবে, যাকাতের টাকা থেকে সহযোগিতা করা। সম্মানিত হাজরিন, এভাবে যাকাতের খাতগুলো আল্লাহ তাআলা সুনির্দিষ্টভাবে কি করেছেন, বর্ণনা করেছেন। যাকাতের ব্যাপারে বলা হচ্ছে এটা একটা পাওয়ারফুল ইবাদত, শক্তিশালী ইবাদত। যাকাত কি করে, যাকাত যেরকম ভাবে আগুনকে পানি দিয়ে কি করে নিভানো হয়, তেমনি যাকাত গুনাহসমূহকে কি করে দেয়, এরকম গুনাহগুলোকে মাফ করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়। এরকম একটা পাওয়ারফুল ইবাদত। এমনকি আল্লাহ তাআলা আপনার উপরে অসন্তুষ্ট, আপনি যাকাত আদায় করলে আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। মানে আল্লাহর গজবকে কি করে, প্রশমিত করে, আল্লাহর রাগ কমিয়ে ফেলে। যারা যেই সমাজে যাকাত দেয় সেই সমাজের মানুষের উপরে আল্লাহ তাআলা কি দেন, বারাকাত দান করেন। এমনকি সম্পদের অকল্যাণ যদি থাকে এটা আল্লাহ তাআলা কি করে দেন, দূর করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুন, যে কেউ যদি যাকাত দেয় তার সম্পদের যে ক্ষতিকারক বিষয়গুলো থাকে এগুলো কি হয়ে যায়, সেখান থেকে দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই জন্য যাকাত দিতে হবে। বিশেষ করে যাকাত দিলে কি হয়, সম্পদ বাড়ে। সম্পদ কি হয়, বাড়ে। আল্লাহ তাআলা বলছেন বাড়ে, আর আমরা বলছি কি কমে। 2.5% দিয়ে দিলাম, কমে গেল। আল্লাহ তাআলা বলছে শোন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। তোমরা মনে করো সুদ দিলে, সুদের লেনদেন করলে সম্পদ বাড়ে, সুদের টাকা দিলে সম্পদ কি হয়, বাড়ে। আল্লাহ তাআলা বলছেন না, যে আল্লাহ তাআলা কি করেন, যারা সুদে কারবার করে এগুলো কমিয়ে দেন। এগুলো কি করেন, এই টাকাটা কমতে থাকে সমাজে। ওয়া ইউরবিস সাদাকাত, এবং যাকাতের টাকা কি হয়, এটা বাড়তে থাকে। কিভাবে বাড়ে, ছোট্ট একটু উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যাকাতের সুদটা কিভাবে কমে যায়। সুদের টাকা এটা যদি কাউকে দেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সুদের টাকাগুলো দিয়ে মানুষ খুব একটা বিজনেস খুব একটা করে না। করলেও সেখানে যেই পরিমাণ সুদ দিতে হয় সে বিজনেস করে কি করতে পারে না, এটা কুলাইতে পারে না। মানে একজন লোক শুধু টাকা দিয়ে কি করছে, টাকা বাড়ানোর চেষ্টা করছে। টাকা কি টাকা বাড়ায়, বাড়ায় না। বরঞ্চ এটা একজন ব্যক্তিকে দেয়। ধরেন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাজে যদি তাকাই তাহলে দেখবো 10 জন যারা সুদের টাকা নিয়েছে, একটু তাদের অবস্থা দেখেন। সুদে টাকা নেওয়ার পরে সে ধনী হয়ে গেছে নাকি সম্পদশালী হয়ে গেছে। আমার কাছে অন্তত এই প্রায় প্রত্যেক জুমাই একজন এরকম দেখা করে যে এইরকম আমি তো সুদের টাকা নিয়ে ফেলছি, এখন কি করা যায়, আমি তো এখন আর পারতেছি। আগে তাও যে অবস্থায় ছিল এখন আরো কি হয়ে গেছে, খারাপ অবস্থা। সেগুলো আমরা বাস্তব সাক্ষী দেখছি। আর যাকাত কি করে, যাকাত যখন আপনি দিচ্ছেন আল্লাহর বরকত পাচ্ছেন। কি পাচ্ছেন, এক নাম্বার হলো আল্লাহ তাআলা বারাকা দিচ্ছেন সম্পদে। আপনার সম্পদে এটা আপনি বিভিন্ন বারাকাটা আপনি সম্পদে টাকা দিয়ে হিসাব করতে পারবেন। বারাকা এটা একটা অমূল্য জিনিস, বা এটা আপনি হিসাব করা যায় না। বারাকাটা এমন যে আপনার হয়তো বা এমন হতে পারে যে একটা রোগ আপনাকে ধরার একটা সম্ভাবনা ছিল, আল্লাহ তাআলা এটা কি করে দিয়েছেন, দূর করে দিয়েছেন। যেই রোগটা ধরলে আপনাকে সিঙ্গাপুর যাওয়া লাগতো, কি লাগতো, এই দেশে চিকিৎসা হয়তো সম্ভব হয়তো না, ইন্ডিয়া অথবা অন্য কোথাও যাওয়া হয়তো আল্লাহ তাআলা এই রোগটা আপনার থেকে দূর করে দিয়েছেন। অথবা আপনার ফ্যাক্টরিতে একটা কি আছে, একটা দুর্ঘটনা, বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল, আল্লাহ তাআলা কি করলেন, যাহাবা আনহু শাররুন, সেই অকল্যাণটা কি করে দিলেন, সেখান থেকে সরাই দিয়েছেন। তো বারাকা এইভাবে হয়। এরপরে আপনি যে যাকাত দিচ্ছেন গরিবদের মাঝে, এটা দেওয়ার কারণে তারা কি হচ্ছে, তারা নিজেরা কি হচ্ছে, স্বাবলম্বী হচ্ছে। তারা বিজনেস করতেছে, ব্যবসা করতেছে, অথবা তাদের পরিবারের অর্থনৈতিক বিভিন্ন যোগান দিচ্ছে। এটা দেওয়ার কারণে তাদের পরিবারও কি হচ্ছে, সুখী সমৃদ্ধি হচ্ছে, তাদের মনটা ভালো থাকছে। আর একজন শ্রমিক বা অসহায়, তার মন যদি ফুরফুরে থাকে, ভালো থাকে, সে তার দ্বারা উৎপাদন কি হয়, বেশি হয়, তার প্রোডাক্ট কি হয়, তার মানে এনার্জি ভালো থাকে। আপনি যখন অভাবে থাকেন তখন আপনার কাজের মনোযোগ কেমন থাকে, খুব বেশি থাকে। কিন্তু আপনি যখন অভাব কম থাকে, দারিদ্রতা কম থাকে, স্বাবলম্বিতা থাকে, তখন আপনার ভিতরে একটা এনার্জি কাজ করে, আপনি তখন মন ফুরফুরে কাজ করতে পারেন। আপনার ক্রিয়েটিভিটি কি হয়ে যায়, অনেক বৃদ্ধি পায়, এবং কাজে বরকত কি পায়। এইভাবে যাকাতের একটা অর্থই হচ্ছে আন্নুমা বা নামা বা বৃদ্ধি। যাকাত হলো বৃদ্ধি করে। আল্লাহ তাআলা নিজেই বলছেন ইউরবিস সাদাকাত, এই যে যাকাতটা এটা দেওয়ার মাধ্যমে সম্পদ বাড়ে। কি হয়, সম্পদ বাড়ে। সুবহানাল্লাহ। তো এভাবেই আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত
লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন যারা আমলে সালেহ করে, যারা নেককার, পরহেজগার, ইবাদত করে, নেক কাজ করে, ভালো কাজ করে, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তাদের প্রতিদান স্পেশালি আল্লাহ তাআলা কি করেন? সংরক্ষিত করে রাখেন। এবং তাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই, তাদের কোনো ভয়েরও কি নেই, কারণ নাই। তারা দুনিয়া এবং আখিরাতে আল্লাহর কাছে কি থাকবে? সম্মানিত হবে, এবং তাদের কোনো দুশ্চিন্তা বা টেনশনের কোনো কারণ থাকবে না। তো এভাবে আল্লাহ তাআলা বলছেন যে, আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি যাকাত দেয়, সেটা যদি একটা ছাগল অথবা একটা ভেড়া, একটা ছোট কোনো প্রাণী কি করেছে, সে যাকাত দিয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এটাকে উহুদ পাহাড় সম পরিমাণ করে বাড়িয়ে দিয়েছে। দিয়েছেন হয়তো একটা ছোট্ট একটা ছাগল যাকাত দিয়েছে, অথবা আরো ছোট কিছু। এরকম বিশাল কি রয়েছে? যাকাতের ফজিলত রয়েছে। তো যাকাতটা হচ্ছে আল্লাহর হচ্ছে পাওনা, এটা আল্লাহ তাআলা পায়। আল্লাহ তাআলা টাকা পায় আর আপনি দিবেন না, এটা হতে পারে? দিতে হবে না, এটা আল্লাহর ঋণ, আল্লাহকে দিয়ে দেন। আর এটা গরিবের হক, গরিবের কি হক, এটা দিয়ে দিতে হবে। ইসলামী রাষ্ট্র অথবা যারা ক্ষমতাসীন হয়, মুসলমানদের উপরে যারা কি হয়? ক্ষমতাসীন হয়, মুসলমানদের যারা নেতৃত্ব দেয় অথবা মুসলিম রাষ্ট্রের যারা প্রধান হয়, তাদের দায়িত্ব আল্লাহ তাআলা করছেন। 4 দফা কর্মসূচি আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস সাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন যে যাদেরকে আমি আমার এই জমিনে ক্ষমতা দেই, কি দেই? পাওয়ার দেই, একটা স্থিতিশীলতা দান করি, বা তাদের একটা অবস্থান আমি তৈরি করে দেই, তাদের দায়িত্ব হচ্ছে 4টা। একটা হচ্ছে আকামুস সালাহ, নামাজ কায়েম কি করবে। 2 নম্বর দায়িত্ব হচ্ছে ওয়া আতাউস সাকাত, যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মা'রুফ, 3 নম্বর কর্মসূচি হচ্ছে তারা সৎ কাজের আদেশ দিবে। কি করবে? সর্বোচ্চ মানুষ যেন ভালো কাজ করে, এই ভালো কাজের আঞ্জাম তারা দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, সমাজের অসৎ খারাপ কাজ যতগুলো আছে এগুলো তারা কি করবে? তারা বাধা দিবে, নিষেধ করবে, এগুলো করতে দিবে না। তো আমাদের এই জনপদ কি 90% প্লাস মুসলিম জনগণ, 90-এর উপরে, 90% উপরের জনগোষ্ঠী হচ্ছে কি? মুসলমান। তো এই মুসলিম জনপদে যারাই যখন যেভাবে শাসন করতে আসবে, এটা আল্লাহ তাআলা তাদের উপরে কি করেছেন? ফরজ করে দিয়েছে। এই দায়িত্বটা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। তারা যদি এই দায়িত্ব যথাযথভাবে পালন করত, তাহলে আসিয়ার মতো ঘটনা, এই যে আজকে ঘোষণা আসতেছে যে অশ্লীল যে সাইটগুলো রয়েছে এটা বন্ধ করা হবে, আজকে ঘোষণা দিচ্ছে। এটা মানে আমাদের বিপদে পড়ার পরে হুঁশ হয়, এর আগে কি হয় না? হুঁশ হয়। এখন এসে বোঝা গেছে যে এটা কি, এখন এসে বোঝা যাচ্ছে যে এখন পর্দা মেনটেন করতে হবে। এখন এসে বোঝা যাচ্ছে যে আত্মীয় স্বজনের মধ্যেও কি আছে? পর্দা আছে। দুলাভাই, তালই, বিয়াই, এদের সাথে পর্দা মেনটেন করতে হবে। ভাইরার সাথে পর্দা মেনটেন করতে হবে। ভাইদের সাথে পর্দা মেনটেন করতে হবে। ইসলামের এই পর্দা যে ফরজ, এটা আজ থেকে 1400 বছর আগে কি করে গেছেন? এটা ফরজ করে দিয়ে গেছে। আর এটা আজকে না মানার কারণে আমাদের সমাজে নানা রকমের অন্যায় অশ্লীল কাজ কি হচ্ছে। ছোট্ট বাচ্চা, তাকে এরকম একটা কঠিন কষ্টের শিকার হতে হয়েছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। এবং আমরা এখান থেকে দাবি করছি, সকলেই চায় যে জিনা বা ব্যভিচার বা ধর্ষণের শাস্তি এটা যেন প্রকাশ্যে সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটা আমরা এখান থেকে দাবি করছি। এবং এটা ইসলামের একটা বিধান যে দর্শকের শাস্তি হবে কি? প্রকাশ্যে শাস্তি দিতে হবে। তাকে একদম সবার সামনে কি করতে হবে? শাস্তি দিতে হবে। আর এই একটা শাস্তি দেখে অন্তত শত শত দর্শন কি হয়ে যাবে? এমনকি মাথায় যদি এরকম চিন্তা আসে, চিন্তাও কি আর মাথায় আনতে অনেকবার সে ভাব। আর এই সমস্ত কার্যক্রম যেখান থেকে উৎপত্তি হয়, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যায় না। এই জিনার ধারে কাছে কোন কোন কাজগুলো রয়েছে এগুলো বন্ধ করতে হবে। অশ্লীল নাটক, সিনেমা, এগুলো দ্বারা কি হয়? জিনার পথ উন্মুক্ত, জিনার ধারে কাছে চলে যায়। এগুলো বন্ধ করতে হবে। এরপরে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি যতগুলো আছে এগুলো কি হয়? জিনার রাস্তা করে দেয়। অশ্লীল বিজ্ঞাপন, এগুলো দ্বারা মানুষ কি হয়? মানে খারাপ, মানে শয়তান কি করে? ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদের দারিদ্রতার ভয় দেখায়, আর একটা কাজ করে হচ্ছে তোমাদের অশ্লীল কাজের পথ নির্দেশন করে। তো শয়তানের যত অশ্লীল কাজ আছে বুঝতে হবে অশ্লীল কাজগুলো কে দেখাচ্ছে? শয়তান। যারা এই অশ্লীল কাজের আঞ্জাম দিচ্ছে তাদের মাথার উপরে শয়তান কি করেছে? ভর করেছে। অতএব সাবধান হয়ে যায়।
সময় আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুস জিনা। জিনা, একজন মুসলমান যত ধরনের তার এই সমস্ত অশ্লীল কাজ করবে তার প্রত্যেকটা অংশে জিনার পাপ রয়েছে। লিল আইনাইনি জিনা ওয়ান নাস, চোখের জিনা হচ্ছে, দুই চোখের জিনা হচ্ছে দেখা, অশ্লীল কোনো কিছু দেখা। ওয়ালি উজনাইনি জিনা হুমা সামআল, মানে এই দুই চোখ, কানের জিনা হচ্ছে অশ্লীল কিছু শ্রবণ করা। এরপর মুখের জিনা হচ্ছে অশ্লীল বাক্যালাপ করা। এরকম পায়ের জিনা হচ্ছে অশ্লীল কাজের জন্য কি করা, হেঁটে যাওয়া। এরকম প্রত্যেকটা কাজে কি রয়েছে, জিনার অংশ রয়েছে। জিনা বা ব্যভিচারের চূড়ান্ত পর্যায়ে হচ্ছে সেটা তার লজ্জাস্থানের মাধ্যমে সেটা একদম ফাইনাল জিনাটা কি করে ফেলে। তো এর আগের এই জিনাগুলো রয়েছে, কিছু জিনা আছে হাতের, কিছু জিনা আছে পায়ের, কিছু জিনা আছে চোখের, কিছু জিনা আছে এরকম অঙ্গ প্রত্যঙ্গগুলোর জিনা রয়েছে। অতএব আমরা যদি এই জিনার ধারে কাছে না যেতে চাই, এই সবগুলো কাজই কি করতে হবে, বন্ধ করে দিতে হবে। এই যে চ্যাটিং, এগুলোর মধ্যেও জিনা আছে না? অনলাইনে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কি চ্যাট করে, মহিলাদের সাথে চ্যাট করে। একজন বেগানা নারী পুরুষ তার বিবাহ বহির্ভূত যত কর্মকাণ্ড, তারা প্রেম ভালোবাসা এগুলো করবে, এগুলো সবই প্রত্যেকটা কাজেই জিনার অংশ রয়েছে। কি রয়েছে? জিনার অংশ রয়েছে। সে জিনার পাপে জিনার পাপে। সুতরাং সাবধান হয়ে যেতে হবে এখন। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকরাবুস জিনা, তোমরা জিনার ধারে কাছেও যাবে, জিনার ধারে কাছেও যাবে। তো এই কাজগুলো বন্ধ করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। কার? রাষ্ট্রের দায়িত্ব। তো আপনি হয় রাষ্ট্র যারা আছে তাদের ঠিক করতে হবে, আপনাকে যাইতে হবে ওই জায়গায়, আপনাকে কি করতে হবে, ওই জায়গায় যেতে হবে, যাওয়ার চেষ্টা করতে হবে, গিয়ে এগুলো বন্ধ করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। তো শয়তান কি করে, এই যাকাত দেওয়ার ক্ষেত্রে অনুৎসাহিত করে। ইয়াইদুকুমুল ফাকরা, একটু আগেই বলেছি, শয়তান কি করে, দারিদ্রতার ভয় দেখায় যে তুমি তোমার 1 লাখ টাকা আছে, 2,500 টাকা দিয়ে দিবা। 2,500 টাকা, এটা তো তোমার সারাদিনের কাজের, কারো হয়তো একদিনের কাজের মজুরি, এটা কারো হয়তো 1 সপ্তাহের কাজের মজুরি, তুমি এটা দিয়ে দিবা। তোমার 1 কোটি টাকা আছে, তোমাকে 2.5 লাখ টাকা দিতে হবে। এইভাবে শয়তান আমাকে এটা বড় দেখায়। শয়তান এটা আপনাকে বুঝাবে না যে কি আল্লাহ তোমাকে 1 কোটি টাকা দিয়েছেন, তুমি যাদেরকে দিবা তারা তো এই সম্পদের মালিক না। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে থেকে তোমাকে বাছাই করেছেন, এই নিয়ামতটা তোমাকে দিয়েছেন। তুমি এখান থেকে কি করো, নিয়ামতের শুকরিয়া আদায় করবে এবং তোমার মাত্র 2.5 টাকা দিবে। কত টাকা? 2.5 টাকা। এইটা শয়তানে বুঝাবে না, শয়তান উল্টা বুঝাবে যে 1 কোটি টাকায় 2.5 লাখ টাকা দিতে হবে, এটা তো বিশাল ব্যাপার, এত কষ্ট করে কামাই করছো তুমি, নানা রকম বুঝাইবে। আরে যাকাত তো দেয়া লাগে না, কি করবা, কিছু লুঙ্গি শাড়ি এগুলা কিনে 5-10,000 20,000 50,000 টাকা কি করে দাও, এভাবে দিয়ে দাও, যাকাত আদায় হবে না। যাকাত আদায়, যাকাতের শাড়ি লুঙ্গি বলতে কোনো শব্দ, যাকাত এমন জায়গায় দিতে হবে, এমন খাতে দিতে হবে, যাকাত খরচই হয়েছে কি করার জন্য, দারিদ্রতা দূর করার জন্য, অভাব দূর করার জন্য। তো আপনি হয়তো তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেন, তার কোনো কি করে দিতে পারেন, তার কোনো কাজের একটা উপকরণ বানাই দিতে পারেন। সে হয়তো সেলাই মেশিন চালাইতে পারে, কাপড় বানাইতে পারে, একটা সেলাই মেশিন কিনে দেন। সে রিক্সা চালাইতে পারে, রিক্সা কিনে দেন। সে কোনো ছোট ইয়ে করতে পারে, কোনো কিছু বানাইতে পারে, তাকে একটা ছোট দোকান করে দেন। এরকম বিভিন্ন কিছু আছে যেটা দ্বারা দারিদ্র বিমোচন করা সম্ভব। মানে এক ব্যক্তিকে যাকাত, আপনি ধনী সবসময় ধনী থাকবে আর গরিব সবসময় গরিবই থাকবে এমন, ধনী থাকুক এটাতে ইসলাম সব বিয়ে করে না, নিষেধ করে না, নিরুৎসাহিত করে না। নিরুৎসাহিত করলে তো যাকাত খরচ হইতো না, যাকাত খরচ হইতো না। যাকাত কখন খরচ হয়? সম্পদ জমা হওয়ার পরে তো খরচ হয়। তো সম্পদ জমা করতে ইসলাম কি করে নাই, অনুৎসাহিত করে নাই, কিন্তু এই সম্পদের হক কি করতে হবে, আদায় করতে হবে। না হলে এটার জন্য কঠিন কি রয়েছে, শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে, রাসূল বলেছেন, সহিহ বুখারীর একটি হাদিসে আসছে, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু সাবিবাতান ইউতাওবিকুহু ফি শিদকাইহি, يعني শিদকাইহি ইয়াখুযু ওয়া ইয়াকুলু আনা মালুকা ওয়া কানজু। কিয়ামতের দিন যারা যাকাত আদায় করছে না, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, ফালাম ইউদ্দি যাকাতা, কিন্তু সে তার সম্পদের যাকাত আদায় করে নাই। এই যাকাত যেই সম্পদের আদায় করে নাই, সেই যাকাতের সম্পদটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিষধর টাক মাথাওয়ালা বিষধর সাপে কি করবেন, পরিণত করবেন, এবং এটা তার গলায় ঝুলিয়ে দিবেন। এবং এই সাপটা তাকে কি করতে থাকবে, কামড়াইতে থাকবে। এই সাপটা খুবই বিষধর সাপ, এটা তাকে কামড়াইতে থাকবে এবং এটা কিয়ামত পর্যন্ত এই কামড় সে দিতেই থাকবে।
কত ভয়ঙ্কর কথা। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। যাদেরকে আল্লাহ তাআলা সোনা রূপা দিয়েছেন কিন্তু সেই সোনা রূপা নিসাব পরিমাণ হওয়ার পরেও যাকাত আদায় করছে না, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে তাদের এই সোনা বা রূপাগুলোকে গলিয়ে এটারে পাত বানানো হবে। একটা পাত বানাবে, পাত বানানোর পরে এটারে আগুনে গরম করে লাল করে এটারে তাকে শরীরের বিভিন্ন জায়গায় তাকে কি দেওয়া হবে, এটা দিয়ে সেঁক দেওয়া হবে, তাকে সেঁক। এবং এইটা প্রত্যেকটা এরকম দেওয়ার পরিমাণ 50,000 বছরের চেয়েও কি হবে বেশি। 50,000 বছর কি এইভাবে দিতে থাকে, মানে বন্ধ হবে না, 50,000 বছর টানাই দিতে থাকে। এবং এটা কিয়ামত সংঘটিত হওয়ার পর থেকেই শুরু হবে, তার ব্যাপারে ফয়সালা হওয়া পর্যন্ত, জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে এই ফয়সালা হওয়ার আগ পর্যন্ত এটা চলতে থাকে। কত ভয়ঙ্কর কথা, মানে তার কিয়ামত সংঘটিত হওয়ার পর থেকে এই শাস্তি চলতে থাকে, উইদাউট বিচার, কোনো বিচার ছাড়াই কি এটা শাস্তি চলতে থাকে। কত ভয়ঙ্কর কথা বলা হচ্ছে এখানে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন মহিলাকে দেখলেন, তার আমরা অনেক সময় মনে করি যে ব্যবহারের অলংকার এগুলো যাকাত দেয়া লাগে না। তিনি বলছেন একজন মহিলাকে দেখলেন যে হাতের একটা সোনার বালা, তিনি জানেন যে এই মহিলার কি যাকাত ফরজ। জিজ্ঞেস করলেন তুমি কি এটা যাকাত দাও, তুমি যে বালাটা পরেছো? বলছে না, আমি এটা যাকাত দেই। আচ্ছা, বললেন এটাকে কিয়ামতের দিন উত্তপ্ত করে একদম আগুনের বালা বানিয়ে তোমাকে কি করে দেওয়া হবে, পরিয়ে দেওয়া হবে। তো এরকম কঠিন হুঁশিয়ারি কি দেয়া হয়েছে যাদের বিভিন্ন পশু আছে, ধরেন চারণভূমিতে যে সমস্ত পশু তারা লালন পালন করে, উট, গরু, ছাগল, ভেড়া, যে সমস্ত পশু পালিত হয়, গৃহপালিত বলি, আর তাদেরকে লালন পালন করা হয় মরুভূমিতে হোক বা যে কোনো জায়গায়, এগুলোর যদি সে যাকাত আদায় না করে, বলা হচ্ছে যে এগুলোকে কিয়ামতের দিন হৃষ্ট পুষ্ট করা হবে। মানে একটা গরু তাকে অনেক শক্তিশালী, অনেক মোটা তাজা করা হবে, ছাগল এটাকে অনেক বড় করে মোটা তাজা করা হবে, উট এরকম করে অনেক বড় করা হবে, তাকে মোটা তাজা করা হবে। করানোর পরে এই লোক বলা হবে যে এই উটটা কি করবে, এই লোকটাকে মারাইতে থাকবে, মারাইতে থাকবে, এবং এটা কিয়ামত পর্যন্ত কি চলবে, তারপর মারাইতে থাকবে। সে কেন যাকাত দিল না? এই উট যে সম্পদকে সে এত ভালোবাসছে, সেই সম্পদই তাকে কি করতে থাকবে, এরকম মারাইতে থাকবে। সুতরাং আমরা সাবধান হয়ে যাই। যাকাত এত গুরুত্বপূর্ণ বিষয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, যখন ইন্তেকালের পরে, যখন তিনি খেলাফতের আসনে আসীন হলেন, তখন কিছু মুসলমান কি করলো, যাকাত আদায়ে অস্বীকার করেছিল। তো যারা যাকাত আদায় অস্বীকার করেছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে কি করেছেন, যুদ্ধ ঘোষণা করেছেন এবং যুদ্ধ পরিচালনাও করেছেন। কেন যাকাত দিবে না, ইসলামী রাষ্ট্রের যাকাত কেন দিবে না, এটার জন্য তার উপরে যুদ্ধ করেছেন। তার মানে ইসলামী রাষ্ট্রে থাকলে বা ইসলামী আইন যদি থাকে, কেউ যাকাত না দিলে তার ব্যাপারে এরকম ব্যবস্থা, আইনানুগ ব্যবস্থা কি নেয়ার সুযোগ আছে। কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অথচ আমরা কি করছি, অবহেলা করছি, গুরুত্বহীন মনে করছি। টাকা দিয়েছে, নিজে মালিক হয়ে গেছে, মালিক মনে গেছে। এখন মারা গেলে এই এক পয়সা নিয়ে পকেটে নেওয়ার সুযোগ আছে? আপনি যে মারা যাবেন, আপনার কাপড়ের সাথে পকেট আছে, দিতে পারবেন কিছু? কিছু নেওয়ার সুযোগ নেই। তাহলে কিসের সম্পদ? এটা আপনার সম্পদ নয়, এটা আপনি মারা গেছেন মানে এটা আরো 10 জনের মাঝে ভাগ হয়ে গেছে। কি হয়ে গেছে? তাদের মধ্যে একজন মারা যাবে, তার উত্তরাধিকারের মাঝে ভাগ হয়ে যাচ্ছে। মানে এই সম্পদ আপনি যতক্ষণ আছেন ততক্ষণ এটা থেকে ফায়দা নিতে পারবেন। এটার প্রকৃত মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আপনি এটার প্রকৃত মালিক। আমাদেরকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে, আমি এই টাকাটা আমি নিজে ভোগ করতে পারবো, আমার পরিবার পরিজনকে দিতে পারবো, আমার এই টাকা থেকে আমি গরিব মিসকিন যে খাতগুলো আছে তাদেরকে আমরা দিতে হবে, অসহায়দেরকে দিতে হবে, যাকাত দিতে হবে। এখানে ইয়েতিমদের একটা সুন্দর ব্যবস্থাপনা আছে, প্রায় 100-র মতো ইয়েতিম এখানে আছেন, যাদের বাবা নাই, মা নাই। আপনাদের তো বাবা মা আছে, ঈদের দিন কি আছে, হাসি খুশি বিনিময় করার সুযোগ আছে তাদের সাথে, বা আপনার সন্তানকে দেখলে আপনার কি মন করে যাবে। তাদের কিন্তু বাবা নাই, তাদের মাথায় হাত দিয়ে আদর করার মতো কেউ। এরকম ইয়েতিম মিসকিন পেলে কি করা দরকার? তাদেরকে ভালোবাসা দরকার, বুঝার পরে তাদেরকে সহযোগিতা করা দরকার। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। এমনকি যাকাত যদি কোনো জনপদ না দেয়, কেউ যদি যাকাত আদায় অনীহা প্রকাশ করে, আল্লাহ তাআলা ওই জাতির উপরে কি হন, অনেক বেশি রাগান্বিত হন। তিনি আল্লাহ তাআলার ইচ্ছা হয় যে ওই জাতির উপরে কি করবেন না, কোনো বৃষ্টি সেখানে কি করবে না, বর্ষণ করবেন। কিন্তু শুধু বৃষ্টি দেন এই জন্য, সেখানে ছোট মানুষ আছে, ছোট বাবুরা আছে, মেয়েরা আছে, বা অসহায় বৃদ্ধরা আছে, যাদের উপরে যাকাত ফরজ নয়, কি করুন লোক কি আছে, তাদের জন্য আপনাদেরকে কি করেন, যারা যাকাত দেয় না তারা বৃষ্টির পানি পাচ্ছে, তাদের রহমতে তাদেরকে যাকাত দিলেই কি আপনার এই শুকরিয়া কি আদায়
আল্লাহ তাআলা এতটাই রাগ করেন যে আমরা এই জনপদে আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না, দেন শুধুমাত্র কিসের জন্য? এই যে অসহায় লোকদের জন্য। আর সেখান থেকে আমরাও কি পেয়ে থাকি। এমনকি যাকাত যারা আদায় করে না তাদের ব্যাপারে বলা হচ্ছে সূরা হামিম সাজদার 6-7 নম্বর আয়াতে, তারা মুশরিক হওয়ারও কি রয়েছে? আশঙ্কা রয়েছে। ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ধ্বংস। আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, মুশরিকরা যাকাত দেয় না। কি করে না? যাকাত। এরপরে কি করে? ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং তারা আখিরাতকে অস্বীকার করে। কি করে? আখিরাতকে অস্বীকার করে। তো মুশরিকদের একটা বৈশিষ্ট্য হলো তারা যাকাত দেয় না, এটা আল্লাহ তাআলা বলছে। তার মানে যাকাত না দেয়াটা শিরকি একটা বৈশিষ্ট্য হয়ে যেতে পারে আমার আপনার জন্য। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তো যাকাত কাদের উপরে ফরজ? যাকাত ফরজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। এক নম্বর হচ্ছে মুসলিম হতে হবে। যাকাত কার উপরে ফরজ? মুসলমানের উপরে ফরজ। বালেগ হতে হবে। হানাফি মাযহাবের মতে বালেগ হতে হবে, অর্থাৎ তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। এরপরে আকেল বা জ্ঞানবান হতে হবে, পাগল হওয়া যাবে না। তার একজন মানুষ উন্মাদ পাগল, তার উপরে যাকাত কি করা হয়নি? ফরজ করা হয়নি। নিসাবের মালিক হতে হবে। এই চারটা শর্তই পাওয়া যেতে হবে। নিসাবের মালিক, নিসাব কখন হয়? স্বর্ণের নিসাব কি? স্বর্ণের নিসাব হচ্ছে 7.5 তোলা বা ভরি। 7.5 তোলা বা ভরি 85 বা 87.5 গ্রাম স্বর্ণ যদি কারো কাছে থাকে, 1 বছর পরিমাণ। কি পরিমাণ? 1 বছর পরিমাণ। ধরেন আজকে আপনার কাছে এটা আছে, আজকে কত রমজান? 13 রমজান। আজকে আপনার কাছে এটা আছে, আগামী 13 রমজানেও যদি এই পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে তাহলে আপনাকে যাকাত দিতে হবে। অথবা 52.5 তোলা রৌপ্য, 52.5 ভরি রৌপ্য, যেটা প্রায় 612 গ্রাম, এই পরিমাণ যদি কারো কাছে থাকে তাহলেও কি হবে? যাকাত খরচ। অথবা এই দুইটা মিলে কোনো একটার পরিমাণ হয়ে গেছে, দুইটা মিলে কি কোনো একটা যাকাতের মূল্য অথবা স্বর্ণের মূল্যের সমপরিমাণ হয়ে গেছে। যাকাত এবং স্বর্ণ যেই সময়ে এই দুইটাকে মানদণ্ড করা হয়েছে, সেই সময়ে যাকাত এবং স্বর্ণের মূল্যমান সমান ছিল। কি ছিল? সমান ছিল। তো দুইটা জিনিসকে মানদণ্ড করার কারণ হচ্ছে যে কোনো একটার দাম কমলেও আরেকটা যেন কি থাকে, মানে যে কোনো একটা দিয়ে যেন কি করা যায়, এটার মূল্যমান নির্ধারণ করা যায়। তো কখনো ধরেন আমরা অনেক সময় বলি যাকাতে স্বর্ণ দিয়ে করতে হবে, যাকাত দিয়ে করা যাবে না, স্বর্ণ দিয়ে করতে হবে। কেউ কেউ বলে থাকে স্বর্ণ এনেছে, এখন স্বর্ণের দাম বেশি। স্বর্ণ আপনার 7.5 ভরি মানে কত টাকা? 7.5 তোলা, 7.5 ভরি কত টাকা হবে? হ্যাঁ, 9-10 লাখ নাকি? আচ্ছা, 5-7 টাকা। যাক, আমার এই মুহূর্তে সঠিক হিসেবে জানা নেই। আর রৌপ্যের দাম কত? বর্তমান বলা হচ্ছে যে 88,000 টাকা। কত? 88 বা 90,000 টাকা হলে কি রৌপ্যের নেশাবে চলে যাবে। ধরেন কোনো কারণে রৌপ্যের দাম এরকম বেড়ে গেছে স্বর্ণের চেয়ে বেশি, আর স্বর্ণের দামটা রৌপ্যের দামে চলে গেছে, অথবা আরো কমে গেছে, তখন কি হলো? হতে পারে না এরকম? হতে পারে। রৌপ্যের দামও মূল্যমান বেড়ে যেতে পারে। জাস্ট দাম বেড়ে গেলে হবে 52.5 তোলা, প্রতি তোলার দাম বেড়ে গেলে কি হয়ে যাবে? রৌপ্যের মূল্যমানের চেয়েও বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে যে কোনো একটাই যদি কি হয়, নেশাব পরিমাণ হয়ে যায়, আপনি দিতে পারেন। তবে জমহুর উলামা ইকরামদের মতে এটা, আর কিছু কিছু মাযহাব বা উলামা ইকরাম বলছেন যে স্বর্ণের মানে দিলেও হবে, অথবা রৌপ্য, যে কোনো একটা কেউ বিবেচনা করে দিলেও হবে। তারা বলছেন যেহেতু যাকাত এসেছে দারিদ্র বিমোচনের জন্য, এই জন্য যাদের অন্তত রৌপ্যের নিসাব হয়েছে তারাই কি করবে? যাকাত। অর্থাৎ স্বর্ণ রৌপ্যের এই যে নেশাব, এই নেশাব পরিমাণ বা 88,000 টাকা বা 90,000 টাকা, এই পরিমাণ টাকা যদি কারো কাছে 1 বছর, ধরেন মাঝখানে কি হয়েছে, এই গত রমজানের 13 তারিখে আপনার কি হয়েছে, এই টাকাটা আপনার কাছে ছিল, মাঝখানে আবার নাই, আবার আসা যাওয়া হয়েছে, হওয়ার পরে আবার যেদিন কি হয়েছে 13ই রমজান, আজকে আসার পরে দেখলেন যে আবার আপনার কাছে 88,000 টাকা প্লাস কি আছে, আপনার কাছে আছে, তার মানে আপনার যাকাত খরচ হয়েছে। কি হয়েছে? যাকাত দেয়া খরচ। মাঝখানে উত্থান পতন হলে কোনো সমস্যা নেই, বছরের শুরুতে যাকাতের জন্মদিনে যেটা ছিল, আবার একদম পরের বছরের জন্মদিনে কি ওই পরিমাণ টাকা আপনার কাছে থাকলে যাকাত আদায় করতে হবে। এই জন্য যাকাতের জন্মদিন ঠিক করতে হবে। কি করতে হবে? জন্মদিন ঠিক করতে হবে। যাকাত কবে খরচ হচ্ছে এটা খেয়াল করতে হবে। এবছর বিশেষ করে যাদের আগে খরচ হয় নাই, তারা এখনই প্রয়োজনে হিসাব করেন যে আমার কাছে এখন কত টাকা আছে, এটা হিসাব করেন, তারিখটা লিখে রাখেন, আর এটা আরবি মাস হিসেব করে বা হিজরি মাস হিসেব করে দিতে হবে। 354 দিন, 365 দিন না,
ইসলামের বিধানগুলো হিজরি মাস হিসাবে হয়, কি হিসাবে? খ্রিস্টাব্দ হিসাবে হয়। রোজা, রমাদান মাস, রমাদান মাসের একটা হিজরি মাস, এটা কি মাস? হিজরি মাস। এরকম ভাবে যাকাতটাও হিজরি মাস হিসাবে হয়। আপনি রমজান টু রমজান হিসাব করলেন, এটা মেনটেন করতে সুবিধা। অন্য মাসে হিসাব আমাদের থাকে না, কি থাকে না? শাবান, কত শাবানে হয়েছে, কত শাওয়ালে, অথবা রবিউল আওয়াল মাসে হয়েছে, এইগুলো মনে রাখা একটু কঠিন। তো আপনাদের জন্য একটা সুযোগ হলে এখনই কি করেন, এটা দিন ঠিক করেন। এখনই দরকার হলে আজকে বাসায় গিয়েই, জুমার দিন আছে, বাসায় গিয়ে ঠিক করেন যে আপনার কত হয়েছে, লিখে রাখেন 13ই রমজান আমি প্রতি 13ই রমজানে আমার সম্পদের হিসাব করব। তো এইভাবে যাকাতের একটা জন্মদিন ঠিক করে ওভাবে আদায় করতে হবে। যাকাতের হিসাবটা কি হবে? যাকাতের হিসাবটা হচ্ছে আপনার যদি যেদিন যাকাত দিবেন ওই দিন আপনার স্বর্ণ অলংকার আপনার মালিকানায় কি আছে, আপনার স্ত্রীর না, আপনার স্ত্রীরটা আপনি হিসাব করবেন। যাকাত সম্পদের মালিক যে তার উপরে খরচ। সম্পদের মালিক যে, আপনি যদি স্ত্রীকে দেন যে ঠিক আছে তুমি এটা ব্যবহার করো, আবার আমার প্রয়োজন হলে কি করবো, আমি এটা বিক্রি করে দিব, এই সিস্টেমে যদি দেন তাহলে এটা আপনার যাকাত দিতে হবে। কার যাকাত দিতে হবে? আর স্ত্রীকে যদি মালিকানা করে দেন যে এটা তোমাকে উপহার হিসেবে দিয়ে দিয়েছে, স্ত্রীর যদি ওটা নেশাব পরিমাণ হয়, সোনা রূপা অথবা টাকা পয়সা মিক্সিং করে হয়ে যায়, তাহলে তার উপরে যাকাত কি হবে? খরচ হবে। স্ত্রীকেই যাকাত আদায় করতে হবে। তবে স্বামী যদি চায় স্ত্রীর পক্ষ থেকে যাকাত আদায় করতে পারে, কোনো অসুবিধা নেই। স্ত্রীর পক্ষ থেকে যে আমি এটা দিয়ে দিলাম, সুযোগ আছে। মোহরানার টাকার যাকাত দিতে হবে কাকে? স্ত্রীকে। কাকে দিতে হবে? স্ত্রীকে দিতে হবে। তো এই জন্যে আপনারা মোহরানার টাকা আপনার কাছে রাখলে তাদের জন্য বিপদ। কি বিপদ? এটা তাকে দিয়ে দেন, দিয়ে দিলে সে কি হয়ে যাবে? আর না হলে আপনাকে দিতে হবে। কি করতে হবে? যেহেতু আপনি দিচ্ছেন না, কারণ পাওনা টাকা যেটা, পাওনা টাকাটা পাওয়ার পরে কি হয়? যাকাত দিতে হয়। তো সে যেহেতু পাচ্ছে না, তার যাকাত এই মুহূর্তে দেয়াটা কি? তার হাতে তো টাকা নাই, দিবে কেমন? এই জন্য আপনার হাতে টাকা আছে, আপনি দিয়ে দিন। এটা আপনার এখনো আপনার মালিকানায় আছে। কি আছে? আপনার মালিকানায় আছে। এদের মোহরানার টাকা এভাবে দিয়ে দিবেন, এগুলো রাখার প্রয়োজন নেই। এই জন্য স্ত্রী যারা আছে তারা বলবে হয়তো তুমি দিয়ে দাও, আর না আমাকে দাও, আমি স্ত্রীদের একটা বিশেষ সুবর্ণ সুযোগ, এই সুযোগে মোহরানার টাকা আদায় করে নিল। এটা মহিলারা শুনলে তারা কিন্তু কৌশল প্রয়োগ করবে, দিয়ে দেন, দিয়ে দিলে ভালো, কৌশল প্রয়োগ করার প্রয়োজন নেই। তো এভাবে আপনার সমুদায় সম্পদ, ক্যাশ কত আছে এটা হিসাব করবেন, স্বর্ণরৌপ্য কত আছে এটা হিসাব করবেন, আপনার মানি ব্যাগের মধ্যে কত আছে এটা হিসাব করবেন, আপনার যত সম্পদ আছে এগুলো হিসেব করে এরপরে আপনি কোথায় কোথায় ঋণ আছেন এই ঋণের টাকাটা বাদ দিতে হবে। ঋণের টাকাটা বাদ দিতে হবে। এই যে মোহরানার টাকা, এটা তো আপনার স্ত্রী পাবে, কি পাবে? তো এটাকে যদি আপনি ঋণের টাকা ধরেন তাহলে কে দিবে? ঋণের টাকা ধরলে আপনার স্ত্রী দিতে হবে। তার মানে স্ত্রীকে দিয়ে দেন। কি করতে হবে? স্ত্রীকে দিয়ে, মানে এটা আপনার উপরে খরচ না, আপনি ঋণ থেকে বাদ দিয়ে দিচ্ছেন, আবার স্ত্রীও দিতে পারছে না। তার মানে সমস্যাটা কোথায়? এই টাকাটা কে জায়গা দিবে? টাকাটা আটকে গেছে না? আটকে গেছে। অথবা আপনি টাকাটা দিয়ে দেন, দিলে সে কি হয়ে যাবে? যাকাত দিতে পারবে। তো এভাবে টাকাগুলো হিসেব করে ঋণটা বাদ দিতে হবে। ঋণটা বাদ দিয়ে যেই টাকাটা থাকে ওই টাকাটাকে আপনি হিসেব করে তার 2.5% হিসেবে আপনি কি করবেন? যাকাত দিবেন। নেশাব পরিমাণ হলে অবশ্যই কি? নেশাব পরিমাণ হলে। ব্যবহৃত স্বর্ণের অবশ্যই যাকাত দিতে হবে নেশাব পরিমাণ, যেটা আমরা হাদিস থেকে জেনেছি। ক্যাশ টাকার যাকাত দিতে হবে, ক্যাশ টাকারও কি দিতে হবে? যাকাত দিতে হবে। ব্যবসায়িক সম্পদ এগুলো কি দিতে হবে? যাকাত, যাকাত হিসাব হবে। ব্যবসায়িক সম্পদের হিসাব আছে। যেমন আপনি ব্যবসায়ের জন্য একটা ফ্যাক্টরি করেছেন বা কারখানা করেছেন, সেই কারখানার জন্য জায়গা কিনেছেন, কারখানার জন্য আপনি ভবন করেছেন বা ঘর করেছেন, কারখানা পরিচালনার জন্য মেশিনারিজ কিনেছেন, এগুলো কোনোটার উপরেই যাকাত আসবে না। যাকাত আসবে আপনার কারখানায় কাঁচামাল কি পরিমাণ আছে, অথবা লভ্যাংশ কি পরিমাণ জমা আছে, বা টাকা কি পরিমাণ এখন মূলধন আছে, আপনার মূলধন কি আছে, এবং ক্যাশ কাঁচামাল কি আছে, মানে এখনো হয় নাই, উৎপাদন হয় নাই, র আকারে কি পরিমাণ সম্পদ আছে, এবং উৎপাদন হয়েছে কিন্তু বিক্রি হয় নাই ওই পরিমাণ সম্পদ, সেগুলো কি করতে হবে? হিসাব করতে হবে। করে সমুদায় টাকা হিসেব করে যাকাত আদায় করতে হবে। যাকাতটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আপনারা অবশ্যই যাদের যাকাত খরচ হয়েছে আপনারা যারা বুঝেন আদায় করবেন, যারা বুঝেন না তারা বুঝে নেবেন, শিখে নেবেন। এটা খরচ, এটা কি খরচ? খরচ হইলে হজ কেমনে যাওয়া যায়, কিভাবে করতে হয়, কিভাবে
ভিসা করতে হয়, এটা করতে হয়, এগুলো সব জানার জন্য আপনি ঘুরে না দাঁড়ায় দাঁড়িয়ে ঘুরে জানেন হজের নিয়ম কারণ কি এটা জানেন যে এত টাকা 6-7 লাখ টাকা খরচ করে হজ করতেছি, এই হজ যদি কবুল না হয় তাহলে কেমন হয়। এটার জন্য বই পুস্তক কেনেন অথবা হজের যে প্রশিক্ষণগুলো আছে এগুলো অংশগ্রহণ করেন, করে তারপরে কি করেন হজে। ট্রেনিং ছাড়া একদমই হজে গেছে এরকম তো সাধারণত হয় না। তো এর হজ একটা ফরজ, যাকাতটা প্রতি বছর ফরজ। যদি আপনি নেশাব পরিমাণ মালিক হন তাহলে কেন এই যাকাতটা আপনার আদায় শিখবেন না, কিভাবে আদায় করতে হয়। এবার সর্বোচ্চ ইনসাফপূর্ণভাবে আদায় করতে হবে। যাকাত কম দেয়া যাবে না, সন্দেহ করে কম দেয়া যাবে না, সন্দেহ করে বেশি দেওয়ার সুযোগ আছে। আপনার মনে হচ্ছে যে সংশয় যে এই টাকাটা গণ্য হবে না হবে, তো ঠিক আছে ওই টাকাটা আমি যাকাত দিয়ে দিলাম। তো সন্দেহের মধ্যে রেখে আপনি কম দিলেন এটা দেয়া যাবে, সন্দেহের মধ্যে থেকে বেশি দেওয়ার কি আছে সুযোগ আছে, কম দিলে বিপদ। তো এভাবে ব্যবসায় সম্পত্তির যাকাত, বাড়িঘর, রিয়েল এস্টেট যেগুলো আছে, আপনি থাকার জন্য 10টা বাড়ি করছেন নিজে ভাড়া দেওয়ার জন্য, কিসের জন্য? ভাড়া দেওয়ার জন্য আপনার 10টা বাড়ি আছে, কোনো বাড়ির যাকাত দেওয়া লাগবে না। কিন্তু আপনি একটা ফ্ল্যাট কিনছেন বিজনেস পারপাস, কিসের জন্য? ব্যবসা করার জন্য, যে এটার দাম বাড়লে বিক্রি করে দিবেন। অথবা একটা জমি কিনছেন, জমিটা ব্যবসা করার জন্য, যে জমিটার দাম বাড়লে আমি কি করে দেবো, বিক্রি করে দিব। এই বিক্রির নিয়তে আপনি জায়গা, জমি, বাড়ি, গাড়ি যাই করেন না কেন, যেটা দিয়ে বিজনেস করবেন, ব্যবসা করবেন, এই সব কিছুরই মূল্যমানের উপরে কি আসবে? যাকাত আসবে। ওই সময়ের মূল্যমান যেটা, সেই মানের আলোকে যাকাত আসবে। শেয়ার বাজারে আপনি টাকা পয়সা বিনিয়োগ করেছেন, শেয়ার বাজারেরও কি আসবে? আপনার বর্তমান শেয়ার মূল্য হিসেবে কি করতে হবে? যাকাত দিতে হবে। যে আপনার এত টাকার শেয়ার ব্যাংকে বা কোম্পানিতে আছে, এই কোম্পানির টাকা হিসেবে দিতে হবে। তো এভাবে আসবে। এরপরে লোন নিয়ে বাড়ি করেছেন, লোনের টাকার উপরেও যাকাত দিতে হবে। ওকায়ে কেরাম বলছেন যে সর্বোচ্চ 1 বছরের লোনের টাকা পরিশোধ করতে আপনার কত লাগে, ওই টাকাটা বাদ দিয়ে বাকি লোনের টাকা যা আছে আপনার হিসেবে সব টাকারই কি দিতে হবে? যাকাত দিতে হবে। আরেকটা অবহেলিত যাকাত হচ্ছে ফসল, ফসলের যাকাত। ফসল বা ফসলের যাকাত, এটা আমাদের সমাজে খুবই অবহেলিত অবস্থায় আছে। ফসলের যে যাকাত দিতে হয় এটা আমরা অনেকেই জানি। জমিনে যা উৎপাদন হবে তারই যাকাত দিতে হবে। জমিনে যতটুকু উৎপাদন হয়, যদি সেটা 25 মণ পরিমাণ হয়, কি হয়? বছরে যতবার উৎপাদন হবে ততবারই কি দিতে হবে? যতবার আপনি ফসল তুলবেন ততবারই যাকাত দিতে হবে। একটা জমি থেকে আপনি 3বার ফসল তুলছেন, 3বারই যাকাত দিতে হবে। 1 বছর পূর্ণ হওয়া শর্ত নয়, এটাকে অসর বলা হয়। অসর, এই অসর মানে হচ্ছে 1/10 কি 1/10। তো যদি আপনি ন্যাচারালি কোনো ফসল উৎপাদন হয়, কোন রকমের অর্থনৈতিক করা ছাড়া, যে আপনি ফসল কোনো সেচ দেওয়া লাগে নাই, কোনো সার দেওয়ার প্রয়োজন হয় নাই, এরকম যদি হয়, সেই ক্ষেত্রে এই ফসলের উপরে আপনাকে 10 ভাগের 1 ভাগ 10% যাকাত দিতে হবে। কত পার্সেন্ট? 10%। আর যদি আপনি সেটা কি করেন, সেই ফসলটাকে আপনি সেচ দিয়েছেন, সার দিয়েছেন, বহু যত্ন আপনি করছেন, পেছনে প্রচুর শ্রম ঘাম দেওয়া লাগছে, এই সমস্ত বিষয় থাকলে সেখানে আপনি 20 ভাগের 1 ভাগ, কত ভাগের? 5%। কত পার্সেন্ট? যেখানে আপনি অর্থ বিনিয়োগ করে উৎপাদন করতে হয়েছে, সেচ দেওয়া লাগছে, আরো বিভিন্ন কার্যক্রম, এগুলোতে 20 ভাগের 1 ভাগ মানে 5% হারে যাকাত দিতে হবে। এবং এটা প্রত্যেক বাড়ি দেওয়া লাগবে। এটা নিসাব মানে 25 মণ। কত মণ? 25 মণ, যেটাকে বলা হচ্ছে 5 ওয়াসাক। 5 ওয়াসাক 25 মণ। কোন কোন উলামায়ে কেরাম বলছেন 15 মণ। তো 25 মণটাই বেশি, জামহুর উলামায়ে কেরাম বলছেন। প্রভিডেন্ট ফান্ড, পেনশন, এগুলোরও যাকাত দিতে হবে। আপনি আপনার স্যালারি থেকে যেই পরিমাণ টাকা তারা রাখতেছে জমা, তাকে ফেরত দিবেন, ওই টাকাটা কি করতে হবে? যাকাত দিতে হবে। যেটা উনি দিবেন ওইটার উপরে না, কোম্পানি যেটা আপনাকে দিবে ওইটা না, যেটা আপনারটা জমা হচ্ছে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে কথা হলো যে টাকাটা আপনি চাইলে আবার দেওয়ার সম্ভাবনা আছে, এটার উপরে যাকাত আছে। যেটা ধরেন আপনি এখন চাইলে দিবেন না, আপনি টাকা ফেরত দেন, ওইটার যাকাত যখন আপনি পাবেন তখন দিতে হবে, এখন দেওয়াটা জরুরি নয়। তো এভাবে যাকাত আসবে। যাকাতের আরো কিছু বিধান আছে, এগুলো আমরা শুরু করে সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দুটি ঘোষণা, একটি ঘোষণা হচ্ছে